হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান, অটোমোটিভ জাপান ওনার ফাউন্ডার। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শো করবো। সেটা হচ্ছে গিয়ে আমরা মাঝে মাঝে কিছু অদ্ভুত ধরনের প্রবলেম ফেস করি, যেটা মোর জন্য হয়তো অনেক দূরে যাওয়া লাগে, মেকানিক এনে ঠিক করার কাজ থাকে। এরকম একটা ছোট্ট একটা কাজ যেটা বাসায় প্রবলেমটা সলভ করা যায়, এই জিনিসটা আমি এখন ফেস করলাম, দেখে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই গাড়িটা 2017 সালের আমাদের অ্যালিয়ন জি প্যাকেজের গাড়ি। এটা গতকালকে পোর্ট থেকে আসছে। আমরা গাড়িটা আনার পর এখনও আপনি যেমন দেখতে পাচ্ছেন এখনও ওয়াশ করাও হয়নি, গাড়িটা একদম আনটাচ অবস্থায় আছে। 3.5 গ্রেডের গাড়ি ছিল, 34,000 মাইলেজ। গাড়িটাতে আপনার ছোটোখাটো কিছু ডেন্টের কাজ আছে। আর অক্সিজেন নিয়ে তো অনেক আগে অনেকগুলা ভিডিও করা হয়েছে, তো ওটা নিয়ে আর কথা বলবো না। শুধু একটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে কি, এদিকে চলে আসে একটু। আমি যখন গাড়িটা রিসিভ করলাম, এগিয়ে আসলে ভালো হতো না, এগিয়ে আস। আমি যখন গাড়িটা রিসিভ করলাম, রিসিভ করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমার এই দরজার এই গ্লাসগুলো, যেগুলো পাওয়ার উইন্ডো, মানে ওয়ান ক্লিকে এগুলো ওঠানামা করার কথা, এখন এটা করতেছে। এটা আমি অলরেডি কিছুক্ষণ আগে ফিক্স করছি। এটা চাইলে এটাতে কিন্তু দুইটা বেসিক্যালি আপনার ফেজ আছে এটার মধ্যে। একটা হচ্ছে গিয়ে এরকম আপনি আপনার মতো করে একটু একটু করে ফিক্স করতে পারবেন, আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন গ্লাসগুলো। আবার আপনি যদি ওয়ান ক্লিকে পুশ করে রাখেন, এটা অটোমেটিক্যালি নেমে যাবে। ঠিক একইভাবে আপনি যদি ওয়ান ক্লিক করেন, তাহলে এটা একইভাবে উপরে উঠে যাবে। এটা আসলে নতুন কিছু না, এটা সবাই জানে। তুমি এই পাশ দিয়ে আসো মিজান। প্রবলেম হচ্ছে গিয়ে আপনি যদি খেয়াল করে দেখেন, ওই উইন্ডোটাও কিন্তু আমি ফিক্স করেছি মাত্র। এটা কিন্তু ওই যে ওয়ান ক্লিকে ওঠানামা করতেছে। হ্যাঁ, ওয়ান ক্লিকে ওঠানামা করতেছে। এখানে আবার রিপ্রোগ্রামিং করতে হবে এটাকে। ওকে। আর এই পাশের উইন্ডোগুলা, মানে পেছনের উইন্ডোগুলা, এগুলা কিন্তু একদমই রেসপন্স করতেছে না। এদিক দেখো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। এটা ধরা যাচ্ছে, দেখা যাচ্ছে? আমি এই যে এটা করতেছি, পাশেও সাথে সাথে দেখো ওঠানামা কিছুই করতেছে না, মানে উঠে তো আছেই। ওই পাশেরটাও একই অবস্থা, এগুলা রেসপন্স করতেছে না। ওই পাশে দেখো একটু। আমি এটা ট্রাই করতেছি, বাট প্রবলেম হচ্ছে এটা কিন্তু ওঠানামা করতেছে না। আসো এদিকে। এখন আমি পাওয়ার অন করে রাখছি, আমি তো যদি এখন এখান থেকে ভিতর থেকে ট্রাই করি, দেখেন এখান থেকে কিন্তু খুলতেছে। হ্যাঁ, কিন্তু পাওয়ার উইন্ডো কাজ করতেছে না। কিন্তু মেইন যে আমার পাওয়ার উইন্ডোর যে প্যানেলটা আছে, যেখান থেকে ড্রাইভার সাইড থেকে কন্ট্রোল করবো, সেটা কাজ করতেছে না। এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা বলবি আপনাকে। এই জিনিসটা প্রথম যে জন্য হয়, সেটা হচ্ছে কি, যদি ব্যাটারি ফেল করে, যেটা হচ্ছে কি অক্সিলারি ব্যাটারি, 12 ভোল্টের যে ব্যাটারিটা আছে, সেটা যদি ফেল করে কোনো কারণে, আপনি নতুন করে আবার ইনস্টল করলেন ব্যাটারিটা, ওই ক্ষেত্রে এই প্রবলেমটা এনকাউন্টার আমরা বেশি করি। কারণ কি, তখন এটা রিপ্রোগ্রাম করতে হয় বা রিসেট করতে হয়। এটা বেসিক্যালি কীভাবে করতে হয় সেটা আমি একটু দেখাবো আপনাকে। আবার দেখাচ্ছি, এখানে তো কাজ করতেছে না। হ্যাঁ, আমরা যেটা করব, বন্ধ করে দিই এটাকে ইগনিশন মোডটাতে না গিয়ে আমরা জাস্ট পাওয়ার মোডটা অন করে রাখবো। অন করে এখান থেকে তো এটা কোনো কাজই করতেছে না। আমরা ড্রাইভার ডোর থেকে বের হয়ে এইখানে চলে আসি। হ্যাঁ, এখানে এসে এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এটাকে এভাবে একদম নামানোর চেষ্টা করব। এভাবে ধরে রেখে নামাবো, তারপরে 1 থেকে 5 গুনবো, 1 2 3 4 5। আবার উপরে উঠাবো ধরে রেখে, আসার পরে গুনবো 1 2 3 4 5। আই হোপ এখন একবারে কাজ করবে। ছেড়ে দিলাম, একবারে কাজ করতেছে। এখন দেখি আমার ড্রাইভার ডোরের প্যানেল থেকে এটা কাজ করে কিনা। হোপ কাজ করার কথা। রাইট, কাজ করতেছে একবারে।
আপনাদের সুবিধার জন্য আমি জিনিসটা আরেকবার দেখা দিচ্ছি ওই পাশের ডোরটা থেকে। হ্যাঁ, তুমি এই পাশ দিয়ে চলে আসো। সে পুরাটা খোলা যাবে? ওকে, এখানে আসো। এটাকে প্রথমে একবারে ধরে রাখবেন নিচের দিকে, দিয়ে 5 পর্যন্ত কাউন্ট করবেন। ধরে রাখলাম, নিচের দিকে গেল 1 2 3 4 5। ঠিক একইভাবে আবার উপরে ধরে নেবেন, চলে গেল 1 2 3 4 5। এখন কাজ করবে একবারে। ব্যাটারি ইস্যু হলে সাধারণত এই জিনিসটা প্রবলেম হয়। আর যখন এই কাজটা হয়ে যাবে তখন আপনি ড্রাইভার ডোরের সবগুলো কাজ আপনি করতে পারবেন। আমি প্রত্যেকটা জানলায় একবার সিঙ্গেল ক্লিকে ওপেন করার চেষ্টা করি। সবগুলোই উঠে গেছে, নেমে গেছে। এখন আমি সবগুলো উঠাই দিই আবার। ছোট্ট জিনিস, যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করেন বাসায় বসে এটা সলভ করতে পারবেন। যাই হোক, একদমই ছোট একটা ভিডিও করার প্ল্যান ছিল। এটা তো আমাদের 3.5 গ্রেডের গাড়ি ছিল। জাস্ট ছোট ব্লেমিশটা দেখাই দিই কী হয়েছিল। সি, এরকম একটা আপনার ডিম্পল হয়ে গেছে এটার মধ্যে, এটা ডেন্ট হয়ে গেছে, এখানে ডেন্টটা করতে হবে। এই কাজটা ছাড়া এখানে ছোট্ট একটা কাজ ছিল, এই যে রিফ্লেক্টরের এখানে এই জায়গাতে একটু ঘষা খাওয়া আছে। বেসিক্যালি এই বাম্পারটা পুরোটা একটু কালার করতে হবে আমাদের। এর বাইরে আর সেরকম কোনো কিছু নাই, শুধু ড্রাইভার ডোরের এখানে এখানে একটু কালার লেগে আছে। এটা স্টিকারের মতো ছিল, কিছু একটা কালার লেগে আছে। এটা পলিশ করলে উঠে যাবে। এই জিনিসটাই বেসিক্যালি 3.5 ছিল। তো আমাদের অকশন শিট নিয়ে অনেকগুলো ভিডিও আছে ইনশাল্লাহ। আপনারা যদি অকশন শিটের আরও বেটার এক্সপ্লেনেশন চান তখন আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। এই জিনিসটা দেখানোর একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কি যে এখানে একটা ডেন্ট হয়ে আছে, এই জায়গাটাও ডেন্ট হয়ে আছে। এটা দেখানোর একটা মাত্রই কারণ, সেটা হচ্ছে গিয়ে 3.5 দেখে গাড়ি ঘাবড়িয়ে গাড়ি যদি না নেন আপনি হয়তো একটা ভালো প্রাইসে একটা গাড়ি মিস করবেন, ভালো গাড়ি। এরকম ছোটোখাটো জিনিস কিন্তু ঢাকার রাস্তায় চললেও হতে পারে। এই ইস্যুসগুলো কিন্তু আমি চাইলে যে কোনো সময় ফিক্স আপ করতে পারি। কিন্তু একটা ভালো মাইলেজের গাড়ি একটা হায়ার মাইলেজের গাড়ির মধ্যে পার্থক্য থাকে, ফ্রেশনেসের, গাড়ির এফিসিয়েন্সি। তো 3.5 হলেই গাড়িটা খারাপ হবে এরকম না। যেমন এটা 3.5 34,000 কিলোমিটারের গাড়ি। একটা 4.5 লাখ কিলোমিটার গাড়ি থেকে গাড়িটা অনেক ফ্রেশ, 1 লাখ কিলোমিটার গাড়ি থেকে অনেক ফ্রেশ। কারণ বাংলাদেশে আমরা হাইয়েস্ট একটা গাড়ি 5-6 বছর যদি ব্যবহার করি, মানে 50,000 60,000 মাইলেজ তোলা অনেক বড় বিষয়। তো সেক্ষেত্রে এই ধরনের ছোটোখাটো ডেন্টের কাজ থাকলেও এই গাড়িটা আপনি নিতে পারেন। আমাদের কাছে এই মুহূর্তে আরও কিছু এলিয়ন আছে এবং এই প্রিমিয়টাও আছে। 2019-এর FEX প্যাকেজের গাড়ি। এটাও একদম পোর্ট থেকে আনা হয়েছে, কোনো কাজ করা হয়নি। আমরা সময় সুযোগ অভাবে এটা গাড়িটার ছবিও তুলতে পারতেছি না। সব কিছু রেডি করে ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে গাড়িটা আমরা ছবিও দিয়ে দিই। আপনারা যদি চান এসে ভিজিট করে এই গাড়িগুলো দেখতে পারেন, টেস্ট করে দেন বাইং ডিসিশন নিতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।